গলফ গ্রিনে ফের মহিলা খুনের কিনারা। খুনের সঙ্গে জড়িত সন্দেহে পাকড়াও করা হলো একজনকে। আপনারা জানেন যে কাল খাটের তলা থেকে উদ্ধার হয় মহিলার গলার নলি কাটা দেহ এবং সেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাকড়াও করা হলো একজনকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থ, তো গতকালকেই তুমি দেখেছো যে গলফ গ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনি, সেখানে এক মহিলাকে তার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। খাটের নিচে গলার নলি কাটা অবস্থায় তার দেহ ছিল বলে জানা যায় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছে একজনকে পাকড়াও করা হয়েছে। এবং যে বিষয়টা তোমায় বলবো সেটা হচ্ছে যে বছর 40-এর মহিলা, তিনি বাড়িতে থাকতেন মায়ের সঙ্গে। তাদের দোকান রয়েছে ব্যবসার এবং সেই দোকানে মা সকাল থেকে ছিল, মেয়ের কোনো রকমের খোঁজ পাচ্ছিলেন না। তারপর গতকাল সন্ধেবেলা তিনি যখন বাড়িতে ফেরেন, মা বাড়িতে ফিরে দেখতে পায় যে দরজা বাইরে থেকে বন্ধ রয়েছে, হ্যাশবোর্ড লাগানো রয়েছে এবং ঘরের মধ্যে যখন দেখেন যে দেখতে পান বছর 40-এর তার মেয়ের একেবারে রক্তাক্ত অবস্থা দেহ পড়ে রয়েছে ঘরে। এরপরে গলফ গ্রিন থানা পুলিশ, ডালবাজার হোমিসাইড শাখা, তারা যৌথভাবে তল্লাশিতে নামে এবং স্নিফার ডগও নিয়ে আসা হয়। এর পরবর্তীকালে কিন্তু এলাকার বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা এবং রিতার মোবাইল ফোনের যে কল ডিটেলস সেটা দেখতে শুরু করে এবং সেখান থেকে একজনকে পাকড়াও করা হয়েছে। এবং যেমনটা পুলিশ মনে করছে যে এই ব্যক্তি তিনি কিন্তু খুনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বলে তারা অনুমান করছে। তবে কী কারণে, কোন কারণটা নিয়ে এখনও কয়েকটা জায়গায় পুলিশের ধোঁয়াশা রয়েছে এবং সেই কারণেই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন লালবাজার গোয়েন্দারা। সুচিস্মিতা, এবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। মহিলার সঙ্গে গন্ডগোলের জেরে খুন, এমনটাই সন্দেহ পুলিশের এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ অনুসন্ধানে পুলিশ। একটু ডিস্টেন্স মেনটেন করুন, দাঁড়ান, একটু পরে যাবে। ওয়াকথ্রু করবো এদিকে। তো এলসিটা ঠিক আছে তো লাইভে। आगे जा